আমাদের এতগুলো ম্যান পাওয়ারের জন্য একটাই লক্ষ্য হতে হবে দক্ষ, তবেই বাংলাদেশ উন্নত হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, যার ৫৫,০০০ বর্গ কিলোমিটারের মধ্যে এই মুহূর্তে যেই মানুষ আমরা বাস করি প্রায় ১৭০ মিলিয়ন পিপুল। এই ১৭০ মিলিয়ন পিপুল বা ১৭ কোটি ১৮ কোটি মানুষ এই বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাসেট বলে আমি মনে করি। এবং এই ম্যান পাওয়ারকে যদি আমরা কাজে লাগাতে চাই, চতুর্থ শিল্প বিপ্লব যদি বাংলাদেশে ঘটাতে চাই এবং বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ যদি উন্নত করতে চাই, তাহলে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। এবং কারিগরি শিক্ষা মিনস যে আমাদের আগামী শিল্প বিপ্লবের মধ্যে দিয়ে দেশ জাতি যে উন্নত লাভ করবে, সারা পৃথিবীর ন্যায় উন্নত বিশ্বে তাল মেলাবে, সেজন্য আমাদের এই ম্যান পাওয়ারগুলোকে কাজে লাগাতে হবে। এই মুহূর্তে আমি মনে করি যে আমাদের এই বড় একটা জনসংখ্যা, ইয়াং জেনারেশান, তাদেরকে কাজে লাগানোর জন্য কারিগরি শিক্ষার মান উন্নয়ন এবং কারিগরি শিক্ষাকে আরও কম্পালসারি করা, অনেক হায়ার এডুকেশনের চেয়ে কারিগরি শিক্ষার দিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে একজন প্রকৌশলী হিসেবেও আমি দেখেছি যে যারা কারিগরি শিক্ষা অর্জন করেছে, আমি বিজনেসম্যান হিসাবে তারা বিভিন্ন সেক্টরে যেখানে আমি কাজে লাগাই তারা ভালো করে। একইভাবে আমি একজন জনপ্রতিনিধি হিসাবে অনেক দেশে যাওয়ার সুযোগ হয়েছে, উন্নত দেশ জাপান, কোরিয়া, সেখানেও দেখছি বড় বড় ইন্ডাস্ট্রি, টয়োটা, সনি বা সুজুকি, এই সমস্ত বড় বড় ইন্ডাস্ট্রিতে ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিতে কারিগরি শিক্ষায় যারা শিক্ষিত তারাই কাজ করছে এবং ওই সব দেশের শিল্প বিপ্লব ঘটিয়েছে। সেই জন্যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে যে গুরুত্ব সরকার দিয়েছে, কারিগরি শিক্ষার বিস্তার লাভ করানো হয়েছে। একইভাবে আমাদের অভিভাবক, ছাত্র ছাত্রী, স্টুডেন্ট, তাদেরকেও এই কারিগরি শিক্ষা জ্ঞান অর্জন করতে হবে, সত্যিকারই কারিগরি শিক্ষার জ্ঞান অর্জন করতে হবে, নামকা বাস্তে না। তাহলে এই ম্যান পাওয়ারগুলোকে আমরা কাজে লাগাতে পারবো। আমরা জানি প্রায় ১ কোটির বেশি মানুষ বিদেশে কাজ করে বাংলাদেশে। তাদের সত্যিকারের ভালো কারিগরি জ্ঞান নিয়ে যদি কাজ করতো, যে রিমিটেন্স এখন আসে এর ডবল রিমিটেন্স তারা দেশে পাঠাতে পারতো এবং তাদের জবের জায়গাটা ভালো হতো, কিন্তু আমাদের সেই সুযোগ হয়নি। তাই কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে শিক্ষিত করে আমাদের এই ম্যান পাওয়ারকে সারা বিশ্বের কাছে একটা সম্পদে পরিণত করা সম্ভব এবং বাংলাদেশের এই জনসংখ্যাই যেন বাংলাদেশের সম্পদে পরিণত হয়, সেটাই প্রত্যাশা করি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।